আসসালামু আলাইকুম ভাই, আমি একজন মেডিকেল স্টুডেন্ট। আপনি কোরআনের অনেক বৈজ্ঞানিক তথ্য নিয়ে বললেন, কোরআনে গণিত শাস্ত্রের উপরে কি কিছু আছে? একটু বিস্তারিত বলেন। বোন, আপনি প্রশ্ন করলেন কোরআনের অনেক বৈজ্ঞানিক তথ্য নিয়ে বলেছি, গণিত শাস্ত্রের উপরে কোনো কিছু কোরআনে কি বলা হয়েছে, অথবা কোরআন কি গণিত শাস্ত্র নিয়ে কোনো কথা বলেছে? পবিত্র কোরআনে গণিত শাস্ত্রের উপরে অনেক কিছু আছে। এরকম একটা গণিত শাস্ত্রের নিয়ম যার উপর ভিত্তি করে গণিত শাস্ত্র দাঁড়িয়ে আছে, সেটা ল অব অ্যারিস্টটল, দ্য এক্সক্লুডেড মিডল। বলা হচ্ছে প্রত্যেকটা প্রস্তাব, প্রত্যেকটা বক্তব্য সত্যি বা মিথ্যে হতে পারে। অনেক দিন পর্যন্ত সবাই এটা মেনে চলেছে। 100 বছর আগে একজন লোক এমন প্রশ্ন করলো, সবাইকে জিজ্ঞেস করলো, যদি প্রত্যেকটা বক্তব্য, প্রত্যেকটা প্রস্তাব সত্যি বা মিথ্যে হতে পারে, এটাও তো একটা বক্তব্য, এটাও তো মিথ্যে হতে পারে, এটা মিথ্যে হলে কি হবে? পুরো গণিত শাস্ত্র তখন ভেঙে পড়তে লাগলো। বিশেষজ্ঞরা সবাই আলোচনায় বসলেন। তারপর তারা একটা নতুন মন্তব্য করলেন, নতুন থিওরি, যে যখন কেউ একটা শব্দ ব্যবহার করে, সেটা হতে পারে ব্যবহার করছে, শব্দটাকে ব্যবহার করা হচ্ছে অর্থটা বোঝানোর জন্য, শব্দটা নয়। কিন্তু শব্দটা যখন উল্লেখ করছেন তখন শব্দটাকেই বোঝাচ্ছেন, অর্থটা নয়। আপনাদের একটা উদাহরণ দেই। ধরেন আমি বললাম যে আকবর, আকবর খুবই ছোট। আমার কথাটা ঠিক আছে, সে একটা ছোট ছেলে, তার নাম আকবর, সমস্যা নেই। কিন্তু যে লোক আরবি জানে সে তখন প্রতিবাদ করবে, আকবর তো ছোট না, আকবর মানে মহান। এখানে শব্দটা উল্লেখ করেছি, শব্দটা ব্যবহার করিনি। আমি আরেকটা উদাহরণ দেই। ধরেন আমি বললাম 3 সবসময় 4-এর আগে আসবে। কেউ এটার প্রতিবাদ করবে না, 3 সবসময় 4-এর আগে আসবে। কিন্তু একজন সে আমাকে বলল, না, ডিকশনারিতে 3 আসবে 4-এর পরে, কারণ বর্ণমালায় চ আগে আসে। সে তখন বলবে, সে আমার কথাটা 3 আসে 4-এর আগে, সেটা ভুল। ডিকশনারিতে 3 আসবে 4-এর পরে, কারণ বর্ণমালায় চ আগে। আমি যখন বলেছি 3 আসে 4-এর আগে, আমি এখানে অর্থটা বোঝাচ্ছি, আমি শব্দটার কথা বলছি না। তখন সেই লোক প্রতিবাদ জানালো, সে এখানে শব্দটার কথা বলছে, অর্থটা বোঝাচ্ছে না। তাহলে একটা শব্দ যখন ব্যবহার করি সেটা দুইভাবে করা যায়, হয় অর্থ দিয়ে বা শব্দ দিয়ে। আমার লেকচারে কোরআনের একটি আয়াত বলেছিলাম, সূরা নিসার 82 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আফালা ইয়াতাদাব্বারুল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফী ইখতিলাফান কাসীরা, যে তবে কি তারা কোরআন সম্পর্কে অনুধাবন করে না, এটা যদি আল্লাহ ব্যতীত কারো কাছ থেকে আসতো তাহলে সেখানে অনেক অসঙ্গতি থাকতো। অর্থ একেবারে পুরোপুরি পরিষ্কার, কেউ কোরআনের একটা অসঙ্গতিও বের করতে পারেনি। তাই কোরআন ঈশ্বরের বাণী। কিন্তু কেউ হয়তো এভাবে বলতে পারে, আমি অসঙ্গতি বের করব। কোথায়? সূরা নিসার 82 নম্বর আয়াতটা বের করেন, অসঙ্গতি শব্দটা সেখানে আছে। পবিত্র কোরআনে ইখতিলাফ শব্দটা আছে, কোরআন ভুল প্রমাণিত হবে। পবিত্র কোরআনে ইখতিলাফ শব্দটা আছে। যদি কেউ এমন বলে, আমি বলবো, দাঁড়ান, পুরো আয়াতটা পড়ে দেখেন, তারা কি কোরআন সম্পর্কে অনুধাবন করে না? এটা যদি আল্লাহ ব্যতীত কারো কাছ থেকে আসতো তাহলে সেখানে অনেক অসঙ্গতি থাকতো। আরবি শব্দটা ইখতিলাফুন কাসীরা, অসঙ্গতি শব্দটা ইখতিলাফ শব্দটা কোরআনে মাত্র একবারে আছে। তাই উল্লেখ করার দিক থেকেও পবিত্র কোরআন ঠিক আছে। এই ইখতিলাফ শব্দটা মাত্র একবার বলা হয়েছে, আর এখানে বলা হয়েছে ইখতিলাফুন কাসীরা, অনেক অসঙ্গতি, তাহলে ঠিক আছে। আরেকজন লোক হয়তো এসে বলবে, ঠিক আছে, মানলাম ইখতিলাফুন একবার বলা হয়েছে, কিন্তু কোরআন বলছে তারা কি কোরআন সম্পর্কে অনুধাবন করে না? এটা যদি আল্লাহ ব্যতীত অন্য কারো কাছ থেকে আসতো তাহলে অনেক অসঙ্গতি থাকতো। অনেক অসঙ্গতি শব্দটা তো কোরআনে আছে, ইখতিলাফুন কাসীরা শব্দটা তো আছে, তাহলে কোরআন আল্লাহর বাণী না। হয়তো আপনাদের বুঝতে একটু সমস্যা হচ্ছে, আমি পরে একটা সহজ উদাহরণ দিয়ে বোঝাবো। এটা বোঝা একটু কঠিন। উল্টোটা সবসময় সত্যি হয় না। কোরআন বলছে, তবে কি তারা কোরআন সম্বন্ধে অনুধাবন করে না? এটা যদি আল্লাহ ব্যতীত অন্য কারো কাছ থেকে আসতো সেখানে অনেক অসঙ্গতি থাকতো।
কোরআনে কথা বলছে না যে কোরআনে যদি অনেক অসঙ্গতি থাকে তাহলে সেটা আল্লাহর বাণী নয়। কোরআনে যদি এটা বলা থাকতো যে এখানে যদি কোনো অসঙ্গতি থাকে তাহলে সেটা আল্লাহর বাণী নয়, তাহলে কোরআন ভুল প্রমাণিত হতো। আল্লাহ তাআলা বুঝে শুনেই শব্দ নির্বাচন করেছেন, কারণ ভাইস ভার্সা মানে উল্টোটা সবসময় সত্যি নাও হতে পারে। আমি আরেকটা উদাহরণ দেই। ধরেন আমি যদি বলি বোম্বে শহরে যেসব মানুষ বোম্বেতে থাকে, বোম্বে শহরে বাস করে, তারা সবাই ইন্ডিয়ান। ধরেন কথাটা সত্যি, কিন্তু এর উল্টোটা সত্যি নাও হতে পারে। সব ইন্ডিয়ান বোম্বে শহরে থাকে না, থাকতে পারে নাও থাকতে পারে। তাহলে কথাটা হচ্ছে উল্টোটা সবসময় সত্যি নাও হতে পারে। তাই কোরআন যখন বলে তারা কি কোরআন সম্বন্ধে অনুধাবন করে না? এটা যদি আল্লাহ ব্যতীত অন্য কেউ পাঠাতো সেখানে অসঙ্গতি থাকতো। যদি অসঙ্গতি থাকে আল্লাহর বাণী হতেও পারে আবার নাও হতে পারে, কিন্তু কোরআনে কোনো অসঙ্গতি পাবেন না। আরেকটা উদাহরণ দেই। সূরা মুমিনুনের 1 ও 2 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে সত্যিকারের মুমিনরা সালাতে বিনীত হয়। এখন এমন হয়তো কেউ বলতে পারে, আমি এমন মুসলিম চিনি যে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু সে চুরি করে, মানুষ ঠকায়। প্রত্যেক সম্প্রদায়ের ভেতরে কিছু কুলাঙ্গার থাকে। কোরআন তো ভুল বলেছে। কোরআন বলেছে মুমিনরা সালাতে বিনীত হয়। আমি বলি দাঁড়ান, কোরআনের কথাগুলো একটু ভালো করে শোনেন। কোরআন বলছে সত্যিকারের বিশ্বাসীরা সালাতে বিনীত হয়। কোরআন এই কথা বলছে না সালাতে যারা বিনীত হয় তারা সত্যিকারের মুমিন। কোরআন কি কথা বলছে সালাতে যারা বিনীত হয় তারা সত্যিকারের মুমিন? কোরআন তাহলে ভুল প্রমাণিত হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন সর্বশ্রেষ্ঠ গণিতবিদ। তিনি জানেন কিছু লোক কোরআনের ভুল বের করার চেষ্টা করবে, তিনি শব্দগুলো নির্বাচন করেছেন। আপনাদের আরেকটা উদাহরণ দেই। পবিত্র কোরআনের সূরা ইমরানের 59 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে ঈসার দৃষ্টান্ত আল্লাহর কাছে আদম আলাইহিস সালামের দৃষ্টান্তের সমান। তাকে সৃষ্টি করেছিলেন মাটি থেকে, বলেছিলেন হও, আর হয়ে গেল। অর্থের দিক থেকে কারো কোনো আপত্তি নেই। ঈসা আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম দুজনেই সৃষ্টি হয়েছেন মাটি থেকে। অর্থের দিক থেকে একেবারে পরিষ্কার। তবে যদি কোরআনের শব্দগুলো গুনে দেখেন, এই নামটা ঈসা আলাইহিস সালাম বা ঈসা মসিহ অথবা যিশু খ্রিস্ট, এই নামটা পবিত্র কোরআনে মোট 25 বার আছে। আর যদি দেখেন আদম আলাইহিস সালাম, এই নামটাও 25 বার বলা হয়েছে। তাহলে অর্থের পাশাপাশি উল্লেখের দিক থেকেও এটা সঠিক আছে। এমন আরো দৃষ্টান্ত আছে। দেখবেন সূরা আরাফের 176 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে যারা আমার নির্দেশকে প্রত্যাখ্যান করে তারা কুকুরের মতো। কোরআনে যারা আমার নির্দেশকে প্রত্যাখ্যান করে এটা বলা হয়েছে 5 বার। কুকুরের আরবি শব্দটা হচ্ছে কালব, এটাও বলা হয়েছে 5 বার। এখানে অর্থের পাশাপাশি উল্লেখের দিক থেকেও এটা সঠিক। এরপর সূরা ফাতিরের 20 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে অন্ধকার সেটা আলোর মতো নয়। অন্ধকারের আরবি হলো জুলমাত। এটার উল্লেখ কোরআনে আছে মোট 23 বার। আর আলো শব্দটার আরবি হলো নূর, এটার উল্লেখ কোরআনে আছে মোট 24 বার। তাহলে এখানে অর্থটা ঠিক আছে, উল্লেখ করার দিক থেকেও সঠিক যে অন্ধকার সেটা আলোর মতো নয়, 23 সেটা 24-এর মতো নয়। তাহলে কোরআন যখন বলছে এটা এরকম, সেখানে অর্থটা ঠিক আছে, উল্লেখের দিক থেকেও সঠিক। আবার কোরআন বলছে এটা এরকম নয়, অর্থ ঠিক থাকার পাশাপাশি উল্লেখ করার দিক থেকেও সেটা সঠিক। এটা ছাড়াও কোরআন এত নিখুঁতভাবে লেখা হয়েছে যে এমনকি একটা কম্পিউটারের পক্ষেও কোরআন লেখা সম্ভব নয়। আগে যেটা বলেছিলাম, সূরা ইমরানের 59 নম্বর আয়াতে বলা হয়েছে যে ঈসার দৃষ্টান্ত, ঈসা আলাইহিস সালামের দৃষ্টান্ত আল্লাহ তাআলার কাছে আদম আলাইহিস সালামের দৃষ্টান্তের সমান। তাকে সৃষ্টি করেছিলেন মাটি থেকে, হও আর হয়ে গেল। এদের প্রত্যেকের নাম 25 বার বলা হয়েছে। এছাড়াও যদি 1 নম্বর সূরা ফাতিহা থেকে গুনে যান, 1 নম্বর আয়াত থেকে 3 নম্বর সূরা ইমরানের 59 নম্বর আয়াত পর্যন্ত আদম আলাইহিস সালামের নাম বলা হয়েছে 17 বার। এমনকি ঈসা আলাইহিস সালাম প্রথম সূরার প্রথম আয়াত থেকে সূরা ইমরানের 59 নম্বর আয়াত পর্যন্ত উল্লেখ করা হয়েছে 17 বার। আর এখন কেউ চাইলেও কোরআনের সাজানোটা বদলাতে পারবেন না। গণিত শাস্ত্র নিয়ে এমন আরো অনেক কিছু আছে, কিন্তু এটা প্রশ্নোত্তর পর্ব, তাই এর চেয়ে বেশি বলতে পারবো না।